প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি বলেছেন, আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দলকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করাতে চান তিনি। তার এই বক্তব্য রাজনীতির মাঠে তোলপাড় সৃষ্টি করেছে। ছাত্র জনতার অভ্যুত্থানের নেতৃত্ব এবং রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে এ নিয়ে বিভক্তি আরও প্রকট হয়ে উঠেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কখনোই আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার সুপারিশ করেনি। প্রধান উপদেষ্টার বক্তব্য আমাদের দলের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিএনপি নেতারা মনে করেন, আওয়ামী লীগকে ভোটে হারিয়ে ক্ষমতায় যাওয়া গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ। তারা বলছেন, গণতন্ত্রের সঠিক পথে চলতে হলে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করা উচিত। তবে জনগণ তাদের ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করবে। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্র আন্দোলনের নেতারা এ বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন। তাদের দাবি, জুলাই মাসের গণহত্যার জন্য দায়ী আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে আনার সুযোগ দেওয়া উচিত নয়। তাদের ভাষ্য অনুযায়ী আওয়ামী লীগকে রাজনীতি থেকে একেবারে বাদ দিতে হবে এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের মাধ্যমে দলটির বিচারের ব্যবস্থা করতে হবে। জাতীয় নাগরিক কমিটি ও ছাত্র নেতৃত্বের সঙ্গে একমত পোষণ করেছে। তাদের মতে, বিএনপি শুধু ক্ষমতায় যাওয়ার জন্য আওয়ামী লীগকে হাতের নাগালে রাখতে চাইছে, যা অভ্যুত্থানের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক। অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে সংশোধনী আনতে যাচ্ছে, যা আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলের বিচারের পথ খুলে দেবে। তবে কোনো দলকে সরাসরি নিষিদ্ধ করার বিষয়ে সরকার এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। বিএনপিও এই ধরনের সিদ্ধান্তে শর্ত সাপেক্ষে সমর্থন দিয়েছে। বিজেপি এবং আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দিলে নির্বাচন নিয়ে দেশে বিদেশে বিতর্ক সৃষ্টি হতে পারে। বিএনপি এ ধরনের বিতর্ক এড়াতে চায় এবং আওয়ামী লীগকে নির্বাচনে এনে তাদের ভোটের মাধ্যমে পরাজিত করতে চায়, যাতে সরকারের গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন না ওঠে। তবে ছাত্র আন্দোলনের নেতারা মনে করেন, এটি বিএনপির একটি রাজনৈতিক কৌশল, যা গণ অভ্যুত্থানের লক্ষ্য ও চেতনার সঙ্গে সাংঘর্ষিক। ডক্টর ইউনূসের বক্তব্য এবং আওয়ামী লীগের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে বিতর্কে দেশের রাজনীতি নতুন মোড় নিচ্ছে। ছাত্র আন্দোলন, বিএনপি এবং জাতীয় নাগরিক কমিটির ভিন্নমত ভবিষ্যতে রাজনৈতিক অঙ্গনকে আরও জটিল করে তুলতে পারে। জনগণ, বিশেষ করে তরুণ সমাজ এ বিষয়ে কী প্রতিক্রিয়া জানায় তা দেখার অপেক্ষায় রয়েছে।